পেভ দ্য হেরিটেজ বাংলাদেশের আজ ১০০তম ট্যুরের আয়োজন করা হয়েছে। আজকে আমরা যে ট্যুরে বের হয়েছি হেরিটেজ রক্ষার ট্যুর, মানে ইট শুড বি দ্য প্রোটেক্ট দ্য হেরিটেজ। শুধু আমাদের ট্যুর করলে হবে না, আমাদেরকে হেরিটেজকে রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। এখানে যেখানে আমার দেখা হয় নাই, এসব শহরে আমার যাওয়া হয় নাই, ওইসব গুলাতে অ্যাটেন্ড করে ওই পরিবেশটা ওদের আগের লাইফস্টাইলটা জানার মানে আগ্রহটা আরও বেড়ে যায়। এক একটা পরে এক একটা স্থাপনা দেখার পরে আরেকটা শহরে দেখার আগ্রহটা বেড়ে যায়। একজন বণিক ছিলেন, আর ফরাসগঞ্জ এলাকাটা পুরো ফ্রান্সের বা ফরাসি বণিকদের এই এলাকাটা পুরোটা ছিল। বাংলাদেশে সম্ভবত হেরিটেজকে নিয়ে এত বড় আয়োজন, এত বড় সংগঠন আর নেই। এদের পথ চলা আরও দুর্দান্ত হোক, বাংলাদেশের হেরিটেজ সংরক্ষণে এরা আগেকার মতো আরও দারুণ ভূমিকা রাখতে পারুক। অনেক শুভকামনা। পেভ দ্য হেরিটেজ বাংলাদেশের আজ ১০০তম ট্যুরের আয়োজন করা হয়েছে। এর সাথে আমরা জড়িত হতে পারে নিজেকে ধন্য মনে করছি এবং সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগের সাথে সারা বাংলাদেশের, শুধু ঢাকা শহর নয়, শুধু বাংলাদেশের ঐতিহ্য স্থাপনার সাথে যে সবাইকে পরিচিত করে দেওয়া, এটা আসলে একটা বিশাল আমি বলবো উল্লেখযোগ্য কাজ। এবং আমরা আশা করব প্রতিটা ট্যুরের একটা পাবলিকেশন একটা যেন থাকে, তাহলে এই দেশের জাতির সবার উপকার হবে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশ হেরিটেজেস সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশ ১০০তম ট্যুরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই নর্থ ফুড ফল লালপুতির সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ট্যুর। সেখান থেকে আমরা ফরাসগঞ্জ, এখানে যত প্রত্নতত্ত্ব আছে, হেরিটেজগুলো আছে, সেখানে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং শেষে আমরা যে কাজী বাড়ি হেরিটেজ স্টেটে আমরা ওখানে যে পৌঁছাব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা যে ট্যুরে বের হয়েছি হেরিটেজ রক্ষার ট্যুর, মানে ইট শুড বি দ্য প্রোটেক্ট দ্য হেরিটেজ। শুধু আমাদের ট্যুর করলে হবে না, আমাদেরকে হেরিটেজকে রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। কারণ আমাদের একটা আইডেন্টিটি আছে, আইডেন্টিটিটা হচ্ছে আমাদের শেকড়, আমাদের গুডস। কিন্তু আমরা যদি আমাদের গুডসকে ভুলে যাই, আমার শেকড়কে ভুলে যাই, তাহলে আমি নিজেকে ভুলে যাব। তো সেই ক্ষেত্রে আজকে আমরা সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশ যিনার কর্ণধার, তাদেরকে ধারক এবং বাহক যিনি এইটি বহন করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শুরু করছি। তারা যে পদক্ষেপ নিয়েছেন, এই যে হেরিটেজ ট্যুরগুলো, বাংলাদেশের যে প্রত্নতত্ত্বগুলো যে আমরা ঘুরে ঘুরে দেখছি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল সেক্টর। এই সেক্টর থেকে আমরা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে আমরা তুলে ধরছি এবং বহির্বিশ্ব আজকে তাকিয়ে থাকবে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর প্রত্নতত্ত্ব আছে, এগুলো যদি আমরা রক্ষা করতে পারি। এবং আমি একটু রিকোয়েস্ট করব সবার কাছে, আমরা যদি এই খাতে একটা যেটাকে বলি, আমরা যদি ইফ উই ক্রিয়েট দ্য ফান্ড, আমরা যদি একটা ফান্ড ক্রিয়েট করতে পারি সেভ দ্য হেরিটেজের জন্য, আমরা তাহলে কিন্তু এই বিশাল খাত থেকে এইটা যদি আমরা রক্ষা করতে পারি এবং একটা ফান্ড ক্রিয়েট করতে পারি, তাহলে এই খাত থেকে আমরা প্রচুর আমাদের সোর্স অফ ইনকাম আসবে এবং সেটার থেকে আজকে আমরা হেরিটেজ ট্যুরটা আমরাকে আরও বেগবানভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বিশ্ব তাকিয়ে থাকবে। আমি একটু বলতে বাধ্য হচ্ছি, আমার পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের মেইন সোর্স অফ ইনকাম কিন্তু হেরিটেজ এবং ট্যুরিজম এবং হেরিটেজ। তারা যদি তাদের যাকে রক্ষা করতে পারে, আমরা কেন পারবো না? তো আমি একটাই কথা বলবো, আমাদের হেরিটেজের ট্যুরের পাশাপাশি আমাদেরকে হেরিটেজকে প্রোটেক্ট করতে হবে, তাহলেই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং পুরো বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। এই বলে আজকে আমি শেষ করছি। আমার পরিচয় হচ্ছে, আই এম দ্য ওনার অফ দ্য লাঞ্চ অ্যাট ইমরানস হেরিটেজ হোম। আজকে আমি হেরিটেজ হোম শুরু করেছি বাংলাদেশে, যিনার কথা আমি বলে পারছি না। বাংলাদেশে যিনি আমাদেরকে এটার পথ প্রদর্শক, যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন, মিস্টার তাইমুর ইসলাম, দ্য সত্ত্বাধিকার আর দ্য ফাউন্ডার অফ আরবান স্টাডি গ্রুপ, উনি আমাদেরকে এই পথটা দেখিয়েছেন। আমি বিশেষ কয়েকজনের নাম বলছি। ফার্স্ট আমি ওনাকে হ্যাটস আপ করবো, সেলুট দিব, মিস্টার তাইমুর ইসলাম, দ্য ফাউন্ডার অফ আরবান স্টাডি গ্রুপ। তারপরে যিনি আজকে এটা ব্যবস্থা করেছেন আজকে ১০০তম ট্যুরে, সজ্জাদুর রশিদ শেখ, উনি আমাকে অনেকবার ওনার প্রত্যেকটা কাজে আমাকে ডেকেছেন। এই আরেকটা হচ্ছে ঢাকা ফোরাম, এনারা সবাই মিলে যে আমরা এই যে হেরিটেজে কাজ করে যাচ্ছি প্রোটেক্ট করার জন্য,
সেটা কিন্তু বিশাল ব্যাপার এবং আমরা পুরো বাংলাদেশকে তুলে ধরছি। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর হেরিটেজগুলো আছে, সেটা যদি আমরা বিশ্বের কাছে তুলে ধরি এবং একটা ট্যুরিজম খাত থেকে যে ইনকামটা হবে, এটা বাংলাদেশের জন্য বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আমরা একটা সম্ভাবনাময় তার প্রান্তে চলে আসছি। বেশি আর দেরি নাই, তো আমরা সময়ও লাগবে না, আমরা এই খাতটাকে সুন্দরভাবে প্রোটেক্ট করব এবং হেরিটেজগুলো ঘুরে ঘুরে দেখব এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরব। এবং আজকে বাংলাদেশে এই বহির্বিশ্বের কাছে বাংলাদেশ উঁচু মাথা নিয়ে দাঁড়াবে, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে আমাদের যে এই ট্যুরটা সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশ, এটা আমি সামনে আমাদের সফলতা আরও কামনা করি। সাজ্জাদুর রশিদ সাহেবকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। টেকটা হেগের সাথে আমি অনেক দিন ধরে আছি। আমরা আসলে অনেক কিছু জানি না, কিন্তু ওদের সাথে ঘুরলে দেখা যাচ্ছে আমাদের দেশে যে ঐতিহ্য কিছু আছে, ঐতিহ্য পুরানা স্থাপনা, ওইগুলো সম্বন্ধে আমরা বেশ একটা ভালো আইডিয়া পাই, ভালো লাগে। আগের দিনে ওনাদের জীবনযাপন সম্বন্ধে জানা যায়। অনেক কিছু আমরা আসলে নিজেরা ঘুরি, কিন্তু অত কিছু খুঁজে পাই না, ইতিহাস জানি না। কিন্তু এদের সাথে এসে দেখা যায় ইতিহাস জানা হয়, দেখা হয়, ঐতিহ্য সম্বন্ধে বেজা হয়, ওদের লাইফস্টাইল সমস্ত কিছু বেশ আসলে ভালো লাগে। তার জন্যই এদের সাথে আমি চেষ্টা করি অনেক বিভিন্ন স্থাপনা যেখানে আমার দেখা হয় নাই, যেসব শহরে আমার যাওয়া হয় নাই, ওইসব মূলাতে অ্যাটেন্ড করে ওই পরিবেশটা, ওদের আগের লাইফস্টাইলটা জানার আগ্রহটা আরও বেড়ে যায়। এক একটা স্থাপনা দেখার পরে আরেকটা শহরে দেখার আগ্রহটা বেড়ে যায়। আর আজকে 100তম ইভেন্ট, তার জন্য খুব এক্সাইটেড। ইভেন্টটার জন্য যে এতগুলা, যদি সেফটি হেরিটেজের মাধ্যমে সবাই এত রেসপন্স না পেত, হয়তো আজকে এতটা এখানে আগাতো না। হ্যাঁ, বিশেষ করে আজকে 100তম পুরান ঢাকার ঐতিহ্য, আমরা আসলে ঢাকায় তারা থাকি, আসলে অনেক জানি না। এইটার মধ্যে আমাদেরকে জানা হচ্ছে, শোনা হচ্ছে। অল দ্য বেস্ট সেডো হেনকেস, বারবারই আসবো ওদের সাথে, যা দেখা হয়নি দেখবো ভালো লাগা থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, সেভ দ্য হেরিটেজ অফ বাংলাদেশ, এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ। এখানে 100তম হেরিটেজ ট্যুর হচ্ছে। তো আমরা প্রতি মাসেই শেষ শুক্রবার সাধারণত করে থাকি হেরিটেজ ট্যুর। আজকে 100 নম্বর, এবং সবচেয়ে বড় জিনিস যে আমরা সবসময় বিভিন্ন জায়গায় গিয়েছি এবং চেষ্টা করছি যে হেরিটেজ সাইটগুলোকে ফেসবুক এই পেজের মধ্যে তুলে ধরতে, যে এখনকার অবস্থা কি বা আগে কি কীরকম ছিল, এবং আমরা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করি এবং চেষ্টা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার, যে এই হেরিটেজ বাংলাদেশের যে অমূল্য রত্ন যেগুলো, ঐতিহাসিক ভবন যেগুলো আছে, সবগুলো যাতে টিকে থাকে এবং বাংলাদেশের ইতিহাস যেন জীবন্ত হয়ে থাকে। চুনসুরকির যেই আর্কিটেকচার, যেই অবকাঠামো, এগুলো যেন 100 বছরের পুরনো বা 500-600 বছরের পুরনো যত অবকাঠামোগত ঐতিহ্যবাহী সম্পত্তি আছে, সবগুলো যেন টিকে থাকে এবং সেই সাথে আমাদের ইতিহাস যেন জীবন্ত হয়ে থাকে। এটাই আমাদের মূল লক্ষ্য। ইনশাল্লাহ আশা করি আমরা এটা ঠিক রাখতে পারব আপনাদের পুরান। আসসালামু আলাইকুম। আমরা 100তম হেরিটেজের 100তম ট্যুরে এখানে আমি আসছি। আমার নাম আমিনুল হাসান, আমি গ্রুপের সঙ্গে আছি। আমি প্রায় 10টা ট্যুরের মতন করছি। আগে ওই ফেসবুক গ্রুপটার সঙ্গে বহুত দিন ধরে আছে, সেখানে আপলোড করতাম। এর আগে প্যানোরামিও ছিল একটা গ্রুপ, যেটা গুগল আর্থে আপলোড করতাম। প্রথম দিকে যারা বাংলাদেশের গুগল আর্থে ছবি আপলোড করছে তাদের আমি একজন। দেখেন সেই সূত্রে সাজ্জাদ সাহেব, যে এটার পরিচালক বলতে পারেন বা এটার তিনতক বা এটাকে এগিয়ে নিয়েছে, তার সঙ্গে পরিচয়। সেই হিসাবে বরাবরই ঐতিহ্য এবং কৃষ্টি এর সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক। আমি কয়েকটা ভিডিও করছি ছোটোখাটো ইউটিউবে, এবং এই গ্রুপের সঙ্গে আছি এবং বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছি। এটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। অনেকে মনে করছে যে এই বাড়িটা ভেঙে ফেলা হবে কিনা, তখন তারা দেখছে যখন আমরা যাচ্ছি, গুরুত্ব দিচ্ছে, তারা চিন্তা করছে দ্বিতীয়বার যেটা আসলে এইভাবে ভাঙা ঠিক হবে না। যাই হোক, এটা কিছুটা অ্যাওয়ারনেস তৈরি হবে। আমাদের দেশে ইনফোটেনমেন্টের মতন অবস্থা। আমরা আনন্দ করছি আজকের দিনটা 100তম বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের এই ঐতিহ্যবাহী হেরিটেজ ট্যুরের আমরা প্রতি মাসে একবার করে ভ্রমণে আসি। তো এটা হচ্ছে আমাদের 100তম ট্যুর। আমরা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে ট্যুরে অংশগ্রহণ করছি। আমাদের এটা খুবই ভালো লাগছে আর কি। আর অনেক কিছু পুরানো স্থাপত্য আমরা দেখতে পাই, যেগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে।
আর শুধু ঢাকা শহরে না, আমরা আরও ঢাকার বাইরের অন্যান্য ডিস্ট্রিক্টে, অন্যান্য জেলায়ও আমরা ভ্রমণে যাই। তার জন্য আমরা সাতিয়াদ রশিদ ভাইয়াকে খুবই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম বা ভালো একটা গ্রুপ, আর খুবই ভালো লাগে এখানে এসে। থ্যাংক ইউ। সেভ দ্য হেরিটেজ যেই কার্যক্রমগুলো করছে আমরা নিয়মিত আমি দেখি বিভিন্ন জেলায় তারা যান, আমরাও যাই। আমাদের যে হেরিটেজগুলো অনেক বেশি না থাকলেও কম নাই, কিন্তু প্রত্যেকটা জেলায় কিছু না কিছু আছে। আর পুরান ঢাকা তো বলা যায় একটা পুরনো ঢাকাটাই পুরোটাই হেরিটেজ, এত স্থাপনাগুলো, কিন্তু আমাদের সংরক্ষণের খুব অভাব। এটার যে মূল সমস্যা হলো যে হেরিটেজগুলো রক্ষা করার ক্ষেত্রে এখানে ঢাকায় অথরিটি হচ্ছে 3টা। ঢাকা সিটি কর্পোরেশন, যেটা লালকুটি তারা সংস্কারের কাজ খাতে নিয়েছিল, এটা চলমান আছে। আর কিছু আছে গণপূর্তের আন্ডারে, কিছু আছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা একটা ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকাতে আসলে এটা কিছুই হচ্ছে না। পুরান ঢাকায় আমাদের যে যারা টুরিস্ট আসেন, যাদের বাইরে থেকে আসেন, তাদের কিন্তু একটা বড় আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে এই পুরনো ঢাকার হেরিটেজগুলো। যদিও আমরা এগুলো ঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না, অনেক হেরিটেজে আমাদের প্রায় ধ্বংসের পর্যায়ে আছে, কিছু কিছু আছে সংরক্ষণ করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে, বাকি কেউ ব্যক্তিগত উদ্যোগ কিনে নিয়ে নিজের মতো আবার কনস্ট্রাকশন করছেন, যার ফলে এগুলোর যে আগের যে অবয়ব, যে ঐতিহ্যগত যে নিদর্শনগুলো ছিল, এগুলো অনেকটাই এখন নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে সরকারি পর্যায়ে যতগুলোই কর্তৃপক্ষ থাকুক না কেন, আমাদের হেরিটেজ রক্ষায় যথাযথ উদ্যোগ নেবেন। শুধু এগুলো ধরলে বা ক্ষতি করলে কি দণ্ড হবে, তার চাইতে দরকার ওই স্থাপনাগুলো সংরক্ষণ এবং স্থাপনাটা কি সেটা যেন সহজে মানুষ বুঝতে পারে। ধন্যবাদ। আজকে সেভ দ্য হেরিটেজের 100তম হেরিটেজ ট্যুর, আজকের এই আয়োজন অংশ নিয়ে খুব ভালো লাগছে। আমি নিজেও পুরান ঢাকার ছেলে, আমাদের পুরান ঢাকার ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে আজকে 100তম ট্যুর, সবাই খুব বেশ আনন্দ করবে। আমরা এসছি রূপলাল হাউসে। রূপলাল একজন বণিক ছিলেন, আর ফরাসগঞ্জ এলাকাটা পুরা ফ্রান্সের বা ফরাসি বণিকদের এই এলাকাটা পুরোটা ছিল। হেরিটেজ ট্যুরের আন্ডারে আমরা পুরান ঢাকাতে এসেছি আমাদের 100তম ট্যুরকে কভার করতে। আমাদের 100 আমরা শুরু করেছি, আমাদের শুরুটা হচ্ছে 2014 থেকে প্রথম ট্যুর, আজকে 100তম। আমরা পুরাতনকা আমাদের ঐতিহ্যকে ঘিরে আজকে পুরো ট্যুরটা করছি। ধন্যবাদ। সেভ দ্য হেরিটেজ বাংলাদেশ একটি ফেসবুক বেস গ্রুপ। এটা অনেক আগের থেকে আরম্ভ হয়েছে। এটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যত ঐতিহ্যবাহী জায়গা বা স্থান বা বাড়ি আছে বা মসজিদ মন্দির বা বিভিন্ন গির্জা আছে, এগুলো তারা দেখে থাকে এবং যেগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। আজকে আমাদের এই সেভ দ্য গ্রুপে 100তম ট্যুর আয়োজন হচ্ছে। ট্যুর আমাদের এই পুরান ঢাকা কেন্দ্রিক, এটা আর কি সবার সফলতা কামনা করি। ধন্যবাদ। বাংলাদেশের আনাচে কানাচে অনেক পুরনো মন্দির, মসজিদ আর স্থাপত্য ছড়িয়ে রয়েছে। আমি রংপুরের তাজহাট জমিদার বাড়ি, মিঠাপুকুরে অনেক পুরনো রাজবাড়ি, তারপর আপনার ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল জমিদার বাড়ি, দিনাজপুরের রাজবাড়ি, এগুলো সব আমি দেখেছি। কিন্তু ঢাকা শহরে যে এই দেশ ভাগার সময় যে মানুষগুলো বাড়িঘরগুলি ছেড়ে চলে গেছে এবং এখন যে অনেকের দক্ষতা রয়েছে, এই বাড়িঘরগুলি দেখার সাধারণত আমাদের সুযোগ সেভাবে মিলে না, কারণ এই বাড়িঘরগুলি সাধারণত দখলকৃত। তো আজকে সেভ দ্য হেরিটেজের সাথে আমি দারুণ একটা সুযোগ পেয়েছি সবকিছু থাকার যে পুরনো স্থাপত্যগুলি রয়েছে সেগুলি সব ঘুরে দেখার একটা সুযোগ আমার পেয়েছি। তো এই জন্য আমি সেভ দ্য হেরিটেজের প্রতি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জেল বাংলাদেশে ঢাকা শহরে মুঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল এবং বাংলাদেশ আমলও যেসব পুরাকীর্তি এবং নূতন আধুনিক ভবন আছে, সেগুলো স্থাপত্য শৈলী আমাদের নতুন প্রজন্মের কাছে এবং আমাদের যারা এই বিষয়ে আর্কিওলজি, স্থাপত্যবিদ্যা এইসব নিয়ে গবেষণা করে তাদের কাছে খুবই বিমুক্তই। ইতিহাস, সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি, স্থাপত্যকলা এগুলো হচ্ছে একটা সভ্যতার নিদর্শন বহ করে। তো বাংলাদেশের এইরকম ঢাকা শহরের যে পুরানো বিভিন্ন জমিদার বাড়ি, রাজার বাড়ি এবং স্থাপত্যকলা, আর্কিওলজির যেসব সম্পদ আছে, এগুলা সরকারের উচিত
এগুলাতে সংরক্ষণ করা। এছাড়া পাশাপাশি যারা এসব নিয়ে গবেষণা করেন এবং যারা অনেক সম্ভ্রান্তশালী এবং বিত্তবান মানুষ, তারাও যদি ব্যক্তি উদ্যোগে এগুলো সংরক্ষণের জন্য উদ্যোগ নেন, বিশ্ব গবেষণা আন্তর্জাতিক পুঁজিয়ে স্থাপত্যশৈলী এরকম সংরক্ষণ প্রতিষ্ঠান এবং আমাদের দেশের প্লাস এশিয়াটিক অঞ্চলের, তাহলে হচ্ছে এই সংকটগুলো রক্ষা পাবে এবং আমাদের অনাগত প্রজন্ম আমাদের এইগুলো দেখতে পাবে। পৃথিবীর অনেক দেশেই এই অলিগার এবং কর্পোরেট কালচার এর পুরানো সভ্যতার নিদর্শনসমূহ ধ্বংস করে দেয়, যার কারণে আমাদের যারা সাধারণ মানুষের মধ্যে সচেতন মানুষ আছে এসব সংরক্ষণের জন্য দাবি জানাচ্ছে এবং এই জন্য সেভ দ্য হেরিটেজ এই প্রোগ্রামে আয়োজন করেছে। এটা হচ্ছে 100তম এই আয়োজন, 100তম এই ট্যুর। ধন্যবাদ। সেভ দ্য হেরিটেজের বাংলাদেশে 100তম ট্যুর এটা। এখানে প্রায় 400 বছর পুরনো আমরা ইতিহাস দেখছি, বিভিন্ন জমিদারের বাড়ি, তারপর এগুলো আসলে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না সরকারের পক্ষ থেকে। ইতিহাসকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিহাস রক্ষণাবেক্ষণ করলেই আমাদের নেক্সট প্রজন্ম এই ইতিহাস সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে এবং তারাও সেইভাবে মেনটেন্যান্স করার চেষ্টা করবে। এবং আমাদের এই প্রগতিহাসিক ঐতিহ্য হেরিটেজ যে ধরে রাখছে, এটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাজ্জাদ ভাইকে, যে এই ট্যুরটা অর্গানাইজ করছে। ধন্যবাদ। প্রথম ভ্রমণ উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান। তো আমরা পুরনো ঢাকার ঐতিহ্যগুলোকে যতটুকু সম্ভব বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি সরকার এগুলোকে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য যথোপযুক্ত ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গ্রহণ করবেন, যাতে ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন খাতেও এটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। আমি শিন আক্তার শিরু। আজকে অনেকদিন যাবৎ হেরিটেজ গ্রুপের সাথে আছি। পুরাপাড়া করি হেরিটেজ, খুব ভালো লাগে, পুরোনো এই দালানগুলো দেখতে আসি। আর হেরিটেজ এই 100তম আজকে এই ইভেন্টে খুব ভালো লাগছে। আমি চাই আরও উত্তর ভালো হোক, সামনে আমরা ঘুরতে পারি, সাজ্জাদ ভাই যেন আমাদেরকে নিয়ে আরও ঘুরাতে পারে হেরিটেজ শোটা এই 100তম। আর এই 100তম ইভেন্টের যেন মানে ভালো কামনা করছি, সব ভালো থাকুক, সবাই ভালো থাকুক, যারা যারা এসছে সবাই ভালো থাকুক, শুভকামনা সেভ দ্য হেরিটেজের জন্য। ধন্যবাদ। সেভ দ্য হেরিটেজের আজকে 100তম ট্যুর। বাংলাদেশে সম্ভবত হেরিটেজকে নিয়ে এত বড় আয়োজন, এত বড় সংগঠন আর নেই। এদের পথ চলা আরও দুর্দান্ত হোক, বাংলাদেশের হেরিটেজ সংরক্ষণে এরা আগেকার মতো আরও দারুণ ভূমিকা রাখতে পারুক। অনেক শুভকামনা।